এই উদ্যানের মধ্যে রয়েছে একটি সুন্দর স্কাল্পচার, আছে ছোট্টদের বিনোদনের জন্য একটি সুন্দর ময়ূর, সুন্দর একটি লোটাস গার্ডেনও দেখতে পাবেন, মায়ানমারের সেই বিখ্যাত বার্মিস প্যাগোডা, আছে একটি বাটারফ্লাই গার্ডেনও। প্রথম পর্বের পর দ্বিতীয় পর্বে আমরা চলে এসেছি সেই ঐতিহাসিক ইডেন উদ্যানে। দেখব এবং জেনে নেব এর বিস্তারিত কাহিনী। ইডেন স্টেডিয়ামের ঠিক পিছনেই এই ইডেন উদ্যানটি অবস্থান করে। উদ্যানে প্রবেশের জন্য টিকিটের ব্যবস্থা আছে। টিকিটের মূল্য মাত্র 20 টাকা। স্টিল ক্যামেরা এবং ভিডিও ক্যামেরার জন্য স্বল্প কিছু মূল্য নির্ধারণ করা হলেও মোবাইলের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই। গার্ডেনে প্রবেশ করার পরে দুই দিকে দেখতে পাবে দুটো রাস্তা চলে গেছে। যে কোনো একটি রাস্তা দিয়ে গেলেই পুরো বাগানটি ঘুরে দেখা যায়। এই জায়গাটি বাটারফ্লাই গার্ডেনের একটি অংশ। হয়তো নির্দিষ্ট সিজনে এখানে প্রচুর কালারিং বাটারফ্লাই দেখতে পাওয়া যায়, কিন্তু আমরা যে সময় গিয়েছি কোনো বাটারফ্লাই দেখতে পাইনি। গার্ডেনের ভিতর প্রবেশ করার পর আপনাদের মন অবশ্যই স্নিগ্ধতায় ভরে উঠবে। বাঁধানো রাস্তার দুই ধারে ঝাউ, পাম গাছের সারি, জানা অজানা বিভিন্ন গাছের সমারোহ যান্ত্রিক এই কলকাতার এক কোণে প্রকৃতি ও মানুষের মধ্যে এক নিবিড় ভালোবাসা গড়ে তোলে। যাই হোক, এবার এই উদ্যানের ঐতিহাসিক তথ্য নিয়ে একটু আলোচনা করা যাক। 1836 সালের মার্চ মাসে ব্রিটিশ অভিজাত বংশের সন্তান লর্ড অকল্যান্ড ভারতের গভর্নর জেনারেল হিসাবে কলকাতায় আসেন এবং তার সাথে আসেন তার অবিবাহিত দুই বোন এমিলি ইডেন এবং ফ্যানি ইডেন। তৎকালীন কলকাতার গরম ও আর্দ্র আবহাওয়া তার দুই বোনের পক্ষে মেনে নেওয়া বেশ কঠিন হয়ে উঠেছিল। তারা নিজেদের এবং কলকাতার ইউরোপীয় বাসিন্দাদের প্রাতঃভ্রমণ ও সান্ধ্যভ্রমণের জন্য হুগলি নদীর তীরে একটি মনোরম উদ্যান তৈরির পরিকল্পনা করেন। জনপ্রিয় লোককথা অনুযায়ী জানা যায় সেই সময় জানবাজারের বিখ্যাত জমিদারবাবু ছিলেন রাজচন্দ্র দাস এবং রানী ছিলেন রাসমণি দাস। তাদের তৃতীয় কন্যা একটি মারাত্মক রোগে আক্রান্ত হন। তৎকালীন ব্রিটিশ চিকিৎসকদের চিকিৎসা এবং লর্ড অকল্যান্ড ও এমিলি ইডেনের বিশেষ তত্ত্বাবধানে মেয়েটি সুস্থ হয়ে ওঠে। কৃতজ্ঞতা স্বরূপ বাবু রাজচন্দ্র দাস হুগলি নদীর তীরে অবস্থিত তার একটি বিশাল বাগান, যার নাম ছিল মর বাগান, সেটি লর্ড অকল্যান্ড এবং এমিলি ইডেনকে উপহার দেন। এমিলি ইডেন সেই উপহারের জমিতেই নিজের মনের মতো করে বাগানটি সাজিয়ে তোলেন এবং এর নাম রাখেন সার্কাস। পরবর্তীকালে দুই বোন, বিশেষ করে এমিলি ইডেনের অক্লান্ত পরিশ্রম ও ভালোবাসার স্মৃতি রক্ষার্থে এবং বাইবেলে বর্ণিত পবিত্র উদ্যান গার্ডেন অফ ইডেন এর সাথে তুলনা করে এর নাম পরিবর্তন করে রাখা হয় ইডেন গার্ডেন বা ইডেন উদ্যান। এমনকি দুই বোনের হস্তান্তরে এই বাগানের স্থাপন হওয়ায় অনেকে একে লেডি গার্ডেন বলেও পরিচিতি দেন। এই যে লেকটি দেখছেন, এটি কোনো প্রাকৃতিক লেক নয়। ভ্রমণকারীদের মনোরঞ্জনের কারণে কৃত্রিমভাবে এটি তৈরি করা হয়েছে। এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে, কিন্তু এখন লেকটির অধিকাংশ ভাগই পদ্মফুলে আবৃত থাকায় বোটিংটি বন্ধ রাখা হয়েছে। লেকটির উপর দিয়ে নির্মিত এই ছোট্ট সেতুটি পার করে ওপারে গেলেই দেখা মিলবে মায়ানমারের বিখ্যাত সেই বার্মিস প্যাগোডা, যার সম্পূর্ণ ইতিহাস আমি আগের পর্বেই আলোচনা করেছি। যাক, সবশেষে একটা কথাই বলতে হয়, ইতিহাস শুধু অতীতের গল্প নয়, বর্তমানকে চেনার নতুন উপায়। ইডেন উদ্যানের এই অজানা গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। এমন আরও রোমাঞ্চকর গল্প নিয়ে শীঘ্রই ফিরছি। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।